আচ্ছা, এখানে যেমন একটা ঘর, এটা যেমন ডবলে আছেন হাজবেন্ড ওয়াইফ, দুটি পাখা রয়েছে এখানে যেমন। কবিতার নাম শ্রমজীবী মানুষ কি বলছে। লেখক ও পাঠক আমি দেবপ্রসাদ বিশ্বাস। আচ্ছা, এইবার কবিতাটি বলছি। আমি এক শ্রমজীবী মানুষ, তার যুগে অমরত্ব পেয়েছি। সত্য যুগে বামুনের খড়ম, ক্ষত্রিয়ের আয়ু ক্রেতা যুগে। দাপড়ে করেছি বাণিজ্য শকট, বড়দের খাড়ামূল কলিযুগে। আমি এক শ্রমজীবী মানুষ, যার যুগে অমরত্ব পেয়েছি। নমস্কার জানাই আর একটা নতুন পর্বে। আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। তো এই পর্বে আরেকটি ওল্ড এজ হোম আপনাদের সামনে নিয়ে আসছি। এটা সদ্য উদ্বোধন হলো। এখানে আজকে 4 আগস্ট 2025 একটি অনুষ্ঠান চলছে, পূজা অনুষ্ঠান। এই ব্রাঞ্চে আপনারা অ্যাকোমোডেশন 7-8 জনের রয়েছে, একটা ফিল আপ আছে, বাকি সব ফাঁকা। তাড়াতাড়ি বুক করতে পারেন। খরচ বেশি নয়, খরচ যে খুব বেশি তা নয়। সিঙ্গেল রুম, ডাবল রুম পাবেন। আর যদি 3-4 জনের শেয়ারে চান, সেই শেয়ারও ব্যবস্থা আছে। শ্রী সেবা কুঞ্জ এই প্রতিষ্ঠানটি। এদের ব্রাঞ্চ মধ্যমগ্রাম দিগবেরিয়াতে আছে 2টো, আর এখানে দমদম অঞ্চলে নতুন একটি হলো। দমদম জংশন থেকে খুবই কাছাকাছি। জংশন থেকে নাগের বাজারের দিকে অটো বা বাস ধরে আপনারা নামবেন আরপি সুইটস মিষ্টির দোকান। যে ফুটে নামাবে তার উল্টো ফুটেই দেখবেন আরপি সুইটস, সেই গলি দিয়ে ঢুকে আসবেন। জনকল্যাণ একটা প্রতিষ্ঠান আছে, ভিডিওতে দেখবেন। ওই প্রতিষ্ঠান থেকে আরেকটু এগিয়ে আসলেই একটা ক্লাব পড়বে, সবুজ দেওয়াল। ক্লাবের পাশ দিয়ে ঢুকে গিয়ে একটু টার্ন নিয়ে ডেন্টাল ক্লিনিক, চৌধুরী ডেন্টাল ক্লিনিক, ঠিক ওটা পেরোলেই সাউন্ড অ্যাপার্টমেন্ট, তার উল্টো ফুটেই রয়েছে এই বিল্ডিং। আসুন ভিডিওটি আমরা দেখব। এখানকার অ্যাকোমোডেশন, এখানকার খরচ কেমন, এখানকার ব্যবস্থা কেমন, পরিষেবা অন্য ব্রাঞ্চের আবাসিকদের আমরা পেয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো, আপনাদের পরিচয় করিয়ে দেবো, তাদের মুখ থেকে শুনবেন সেখানকার কথা। এখানকার পরিষেবা কেমন, কেমন ভাবে দেবে আগামী দিনে। মেডিকেল ব্যবস্থা ওখানে খুব ভালো। যিনি এখানকার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আয়ন ঘোষ, আর তার সঙ্গে রয়েছেন মেডিকেল একজন কর্মী আশিস মণ্ডল, তার মুখ থেকে শুনবেন বিভিন্ন ব্যবস্থা। তা আসুন ভিডিওটি শুরু করি। নমস্কার, আর অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা করবেন। দমদম 4 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই যে সিঁড়ি নেমে এলো, এই নেমে সোজা রাস্তাটা গেছে নাগের বাজারের দিকে। আপনাকে একটু এগিয়ে গিয়ে অটো ধরবেন। অটো 15 টাকা বা 10 টাকাই ভাড়া নেবে। আপনারা নামবেন আরপি সুইটস স্টপেজের সামনে। এই হচ্ছে আরপি সুইটস স্টপেজ, মতিঝিল কলেজের আগেই পড়ছে। এই রাস্তাটা পার হয়ে আরপি সুইটসের সামনের রাস্তা দিয়ে ভেতর দিকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথেই আপনি গন্তব্যস্থল পেয়ে যাবেন। সামনে পড়বে জনকল্যাণ একটা প্রতিষ্ঠান। এই হচ্ছে জনকল্যাণ প্রতিষ্ঠান। একে পিছনে ফেলে আমি সামনে এগিয়ে যাব। সামনে এগুলে একটা ক্লাব পড়বে, আপনাদের দেখাচ্ছি। ওই আমি এগিয়ে এলাম, এগিয়ে এসেই সামনে দেখুন সবুজ দেওয়ালে এই ক্লাব ঘরটি। সামনে পুকুর আছে, জলাশয়, এবং চারিদিক ঘেরা। আমি এখান দিয়ে ঢুকে বাঁ দিকে রাস্তাটা ঘুরে গেছে। বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরবো।
ডান দিকে ঘুরেই সামনে রাস্তাটি, বাঁ দিকে আবার ঘুরেছে, সামনে পড়বে একটি ক্লিনিক, যেটা ডেন্টাল ক্লিনিক, দন্ত চিকিৎসালয় চৌধুরী দন্ত চিকিৎসালয়। ঠিক একে পিছনে পেলে আবার সামনে একটু এগোলেই সায়ন অ্যাপার্টমেন্ট। এই যে মোটটার টানটা দেখছেন, এটা হচ্ছে একটা ডেন্টাল ক্লিনিক, পাশেই রয়েছে। ঠিক ডেন্টাল ক্লিনিক থেকে একটু এগিয়ে আসলেই আপনার এই হচ্ছে বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোর নিয়ে 3টে ফ্লোর রয়েছে। এই 3টে ফ্লোর আমি ঢুকবো, আপনাদের দেখাবো এখানকার অ্যাকোমোডেশন গুলো কি আছে। ঢুকেই এই যে একটা রুম, আর এই পাশে একটা রুম। এই রুমটায় ঢুকছি। এই যে রুমটায় দেখুন, এটা সিঙ্গেলও নিতে পারেন, ডাবলও নিতে পারেন। যদি সিঙ্গেল আপনাদের মনে হয় তাহলে সিঙ্গেল নেবেন। ওয়ালগুলো দেখে নিন, এখনো আজকে সবে উদ্বোধন, তাই এখানকার ফার্নিচার বলুন এগুলো ঠিক ডেকোরেশনটা হয়নি। এখানে এসি ফেসি হলো সবই পাবে, আপনি সাক্ষাতে আপনাদের বলে দেবো ওনাদের। আচ্ছা, এই পাশে আরেকটি রুম। এই একটা দেখছেন রুম, এখানেও আপনাদের 2জন শেয়ারে বা পারলে 3জন শেয়ারেও হয়ে যেতে পারে, বা যদি মনে করেন সিঙ্গেল নেব সেটাও আপনারা করতে পারেন। এই যে ঢুকে এই যে ঘর, আচ্ছা এইগুলো টয়লেট আপনারা ওই দিকটাই পাবেন। এই যে সামনে দেখছেন বেসিন, আর এই হচ্ছে টয়লেট। শাওয়ার, এখানে গিজার, সব ব্যবস্থাই হবে। এখন আপাতত তৈরি হচ্ছে, তাই সেইভাবে তৈরি হয়নি, এখনো সাজানোটি হয়নি। এই যে যেমন টয়লেট আপনাদের দেখালাম, এই পাশটাও, এই পাশটা একটা ছোট্ট কিচেন মতো রয়েছে, যেটা আপনাদের অন্ধকারে এখন বোঝানো যাবে না। এটাও পারলে এটাও হয়ে যাবে হয়তো টয়লেট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2খানা রুম পাশাপাশি। এবার হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যেরকম অ্যাকোমোডেশন। হচ্ছে ফার্স্ট ফ্লোর, পাশে আরেকটা রুম, যেমন এখানে আজকের পূজা অনুষ্ঠান চলছে, এটা একটা রুম। আপনারা কি পুজোর অনুষ্ঠানে এসেছেন? হ্যাঁ, হ্যাঁ আমি নন্দলাম বাদুর দিগড়িয়া। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার আচ্ছা ওখানে থাকেন, ওখানকার আবাসিক। গতকাল আমি শিফট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো লাগছে ওখানকার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এনাদেরই প্রতিষ্ঠানে আরেকটা ইউনিট এখানে যেমন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এনাদের প্রতিষ্ঠানের যাবতীয় পরিষেবাগুলো আপনার ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি সবকিছু মানে খাওয়া দাওয়া, চারবেলা খাওয়া, হ্যাঁ সকালবেলা চা বিস্কুট, আচ্ছা 7টা থেকে 7:30, হ্যাঁ 9টা থেকে 9:30 টিফিন, মানে এক একদিন এক রকম টিফিন। আজকে যেন আমাদের ডালিয়া দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, কোনদিন লুচি ছোলার ডাল। আজকে কালকে নতুন এসেছি, আচ্ছা আমি শুনে গেছি বা যারা ছিল তাদেরও জিজ্ঞেস করছি, তারা মোটামুটি যেটা বললো শুনলাম, তা দেখলাম আজকে ভালোই খাওয়া দাওয়া, খারাপ না। আর ধরুন 4 দিনে 3 দিন মাছ, আচ্ছা একদিন ডিম, 2 দিন নিরামিষ। বজরঙ্গলি পুজো গুলো হয়তো অনেকে মানে, বড়টাকে শনিবার অনেকে মানে হয়তো, আর সানডেতে আপনার চিকেন হয়। একটা 1.5টার মধ্যে খাওয়া হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, পরিষেবা এমনি মোটামুটি সবই ভালো। আচ্ছা, আর যিনি এই হোমের মানে প্রোপাইটার অয়ন ঘোষ, খুবই ভালো অমায়িক। বা ওনার যে আরেকজন ম্যানেজিং ডিরেক্টর আছে
আশিস মন্ডল, আচ্ছা উনিও খুব ভালো। অমাই আচ্ছা আমাকে মানে খুব হেল্প করেছে। আমার বাড়ি থেকে আমি গতকাল শিফট করেছি, আমার ফ্ল্যাট বিক্রি করে আমি এখানে মানে আজীবনের মতো এসেছি। ও আপনি কোথায় থাকতেন? আগে বারাসাত, মানে আমার বারাসাত। ওয়াইফ মারা গেছে 9 বছর। আচ্ছা। আমার সন্তানাদি নেই, তা আমি সারা জীবনের মধ্যে চলে এসেছি। ফ্ল্যাট বেচে দিয়ে আপনার এখানে সারা জীবন নামটা? আগে আপনার নাম? আমার নাম রবি চক্রবর্তী। রবি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, তাহলে আজীবনের জন্য আপনি এখানেই শিফট করলেন, মানে মধ্যম গ্রামের ইউনিটটা? মধ্যমগ্রাম ইউনিটি। আচ্ছা, তা আপনি সিঙ্গেল নিয়েছেন না শেয়ার না, আমি সিঙ্গেল নিয়েছেন? সিঙ্গেল রুম নিয়েছি, আচ্ছা মানে অ্যাটাচ বাথ, সিঙ্গেল রুম, খুবই সুন্দর, আচ্ছা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা। মানে আমি অনেকগুলো গেছি, নিবেদিতাও গেছি, কয়েকটা এতে ঘুরে এসেছি। তো আমার দুটো ভালো লেগে, একটা সুদৃষ্টি আছে আপনার নিউ গড়িয়া সুমনদের, আর এই ওয়েনের এটা আমার খুব, আমি এটা আপনার নেটে পেয়েছিলাম। আচ্ছা তো নেটে আপনার চেতনা অ্যাডওয়ার্ড থেকে একটা ওদের আপনার নিউজ বাংলা থেকে একটা সার্ভে করেছিল, তো ওরা চেতনা অ্যাডওয়ার্ড একটা সম্মান পেয়েছে। আচ্ছা আমি সেইটা দেখে আমি এসেছিলাম, একদিন ফোন করেছিলাম, তা অয়নকে, মানে আমার ছেলে বলছে ওই জন্য নাম ধরেই ডাকছি। তো অয়নকে আমি ফোন করেছিলাম, তো বললাম যে আমি মোটামুটি দেখলাম যে আমাকে, আমি যেদিন প্রথম গেলাম মধ্যগ্রামে, আমি তো চিনি না রাস্তাটা, তা আমাকে এসে ও নিজে শিফট করে নিয়ে গেছে, ভালো লেগেছে, আমাকে খুব সহযোগিতা করেছে। আচ্ছা হ্যাঁ, তো মানে আমি খুবই অসহায়ের মধ্যে ছিলাম। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, অবশ্যই অসহায়ের মধ্যে ছিলাম, তো ওরা আমাকে সহযোগিতা করেছে। আচ্ছা আমার সঙ্গে ধরুন আমার ফ্ল্যাট বিক্রি করেছি, কোথাও গেছে, আমি একা কি করে চলবো, হ্যাঁ চিন্তা অবশ্যই। ভাবনা, ওরা আমাকে প্রথম থেকেই সহযোগিতা করেছে। সেটা মিথ্যে বললাম, আমরা পড়ারা শুনছে, ভগবান দেখছে, সেটা আর একটা জীবন আপনার শুরু হচ্ছে নতুন জায়গায়, শুরু হচ্ছে। আচ্ছা তো দুজনেই খুব ভালো। অয়ন ঘোষও ভালো ছেলে, আচ্ছা ম্যানেজিং ডাইরেক্টর। হ্যাঁ ডেপুটি আরেকজন ডিরেক্টর আছে আচ্ছা আশিস মন্ডল, হ্যাঁ। উনিও খুব ভালো, খুব সহযোগিতা করেন। সেটা মিথ্যে বললে হবে না, সেটা পড়ার কাছে আমি দোষী হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার নামটা কি? হ্যাঁ, আপনার একটু পরিচয়টা দিয়ে দিন। এখানকার যে ম্যানেজিং ডিরেক্টর অয়ন ঘোষ। অয়ন ঘোষ আমার নাতি। নাতি? হ্যাঁ, আচ্ছা বড় আচ্ছা, ছেলে। আমাদের বাড়ি বসিরহাট। আপনাদের বাড়ি বসিরহাট? হ্যাঁ। আচ্ছা, আজকে অনুষ্ঠানে এসেছে? হ্যাঁ, বলে দিদি তোমাকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মামাকে মামিকে সবাইকে বলেছে যেতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বোন আছে, তা ওদের আসতে পারলো না। মামা হয়তো আসতে পারে, এখন বলতে পারছি না। এখন আমি এসছি, মেয়ের সঙ্গে এসছি। আচ্ছা বলে দুদিন থেকে পুজোতে এলাম, নারায়ণ পুজোতে। এখন অফিস থেকে আছি, আচ্ছা পুজো বাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আজকে এই প্রতিষ্ঠানটার উদ্বোধন, তাই একটা অনুষ্ঠান চলছে এখানে, পূজা আরম্ভ হবে। যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টর মানে অয়ন ঘোষ, মিস্টার অয়ন ঘোষের হচ্ছে কাকিমা। আচ্ছা, তা আপনার নামটা? সুতপা ঘোষ। সুতপা ঘোষ, আচ্ছা। তাই প্রতিষ্ঠান একটা নতুন আবার তৈরি হলো, তা আশা করি ভালোই যাবে। আর কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর সবাই তো বলছে যারা এখানে এসছে, হ্যাঁ হ্যাঁ, সবার খুব ভালো লাগছে। মানে আচ্ছা অয়ন খুব ভালো ব্যবস্থা দিচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি হাসনাবাদ? হাসনাবাদ, অনেকটাই দূর। হ্যাঁ, অয়নের বাড়িতে হাসনাবাদ। ও, ওনারও বাড়ি হাসনাবাদ। আচ্ছা আচ্ছা, হাসনাবাদেই থাকবে। হাসনাবাদ স্টেশন থেকে কাছে কাছে। পাশেই আছে। আচ্ছা, ওনার দিদিমা, যেমন ওনার দিদিমার মেয়ে হচ্ছেন উনি, আর এই হচ্ছে পূজার ব্যবস্থা। আচ্ছা, এখানকার আরেকজন মধ্যম গ্রামের যে বাসী মানে আবাসিক আছেন, উনি আছেন। আপনি কি মধ্যম গ্রামের আবাসিক? আচ্ছা, আপনার নামটা? শেফালি বণিক। শেফালি বণিক, আচ্ছা। ওখানে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন হলো আছেন? 2 মাস। 2 মাস, হয়ে গেছে। আচ্ছা। ওটাও তো নতুন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এমনি সব পরিষেবা পাচ্ছেন তো ঠিকঠাক? আচ্ছা, এমনি অসুবিধা কিছু হয়নি তো? আচ্ছা, জল ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক? হ্যাঁ। ওখানে কি আলো চলে যায়?
মাঝে মাঝে যায়, আবার ফিরে আসে। বেশি জেনারেটর আছে কি? না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর আপনি হচ্ছেন এখানে যিনি আশিস দা, ওনার পিতা। আচ্ছা, আপনার নামটা? বিজয় মন্ডল, বিজয় মন্ডল। আচ্ছা, আপনার বাড়ি? ঘন্টাটা আমতলা, হ্যাঁ, বসিরহাট। ওই বসিরহাট। আচ্ছা, মানে হাসনাবাদ লাইন? না, ঘন্টাটা আমতলা, হাসনাবাদ লাইন, হাসনাবাদ লাইন, মানে টার্গেট রোড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে যেমন একটা ঘর, এটা যেমন ডবলে আছেন হাজবেন্ড ওয়াইফ, দুটি পাখা রয়েছে, এখানে যেমন বসা, ওখানে যেমন ওয়াল আলমারি রয়েছে, টেবিল রয়েছে, দেওয়ালে যেমন কিছু শোকেস রয়েছে। এসি চাইলে এসিও পেতে পারেন, অসুবিধা নেই। এমনি অবশ্য ঠান্ডা পরিবেশ, খুব যে গরম তা না। আচ্ছা, এই যে দুটো রুম, এখানে একটা ছোট কিচেন রয়েছে। দেখুন কিচেনে মোটামুটি দেখুন অ্যাকোয়া ওয়াটার সিস্টেম রয়েছে। কিচেনের এই দেখুন পরিবেশটা একটু, এটা একটা ছোট কিচেন, বড় কিচেন আপনাদের দেখাবো। আর এখানকার যে টয়লেট, সেটা যেমন বেসিন রয়েছে, এই টয়লেটটি যেমন এখানে, ওই দেখুন গিজার রয়েছে, হ্যাঁ, শাওয়ার রয়েছে। এই হচ্ছে টয়লেট। আচ্ছা, নমস্কার আপনাকে। একটু আপনি মধ্যমগ্রাম ইউনিটটায় থাকেন? মধ্যমগ্রাম যে আবাসিকটা, হ্যাঁ ইউনিট, ওখানে আপনি আবাসিক? হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমার নাম দেবপ্রসাদ বিশ্বাস। আচ্ছা, আপনি ওখানে কতদিন আছেন? ওখানে তো এই আবাসনটাই তো অল্প দিনের, হ্যাঁ, নতুন। অতএব আমি ওই 5-6 মাস হবে, 4-5 মাস হবে। ওখানকার পরিবেশ আপনার ভালো লাগছে? ওখানকার পরিবেশ আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সত্যি কথা বলতে কি, এটা একরকমের আমাদের কি বলে, আগেকার দিনে যেরকম ওই যে বৃদ্ধাশ্রম ছিল না আগেকার দিনে, বানপ্রস্থ, হ্যাঁ। এইরকম। সুতরাং এখানে আমরা যেটা চাই, ভালো ব্যবহার, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, ব্যবহার আর ট্রিটমেন্টটা, হ্যাঁ। ওষুধের এটা ভালো। কিন্তু আমার এই সুবিধাগুলো আমরা পাচ্ছি, কারণ এই যে বৃদ্ধাশ্রমের মালিক, তিনি এবং তার স্ত্রী দুজনেই মেডিকেল লাইনে আছেন। কোনো কিছু অসুবিধে হলে তিনি আমাদের সেই অসুবিধেগুলো পূরণ করেন। আচ্ছা, এবং ওনাদের ব্যবহার খুব ভালো। এই আপনি কি একা থাকেন? আমাকে বলছেন তো, হ্যাঁ। এই যে আমার স্ত্রী, আচ্ছা, স্ত্রী হ্যাঁ, আছেন, তাই তো? হ্যাঁ। আপনারা দুজনে থাকেন? হ্যাঁ, দুজনে। আপনারা একটা রুম নিয়েছেন, তাই তো? ডবলের রুম। হ্যাঁ, একটা রুম নিয়েছি। আপনার বাড়ি কোথায় আগে ছিল? আমার বাড়ি আগে গরিফায় ছিল, হরিপাল। ওখানেই আমার পড়াশুনো, ওখানেই সব, ওখান থেকেই আমি সব পাশ করেছি। ঋষি বঙ্কিম কলেজ থেকে পাশ করেছি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি। আপনি কি মানে কর্মজীবনটা কোথায় ছিল? আমার কর্মজীবন গরিফাই ছিল, ম্যাগলিন বেরিতে কাজ করতাম। তারপর ওটা কনসার্নটা উঠে গেল। তারপরে আমি ছোটবেলা থেকেই টিউশনি করতাম, এবং এই টিউশনি করেই চালিয়েছি পরের জীবনটা। আচ্ছা, 9, 10, 11, 12 এবং বিকম, বিএ এবং বিএসসি সব ইংরেজি এবং বাংলা পড়াতাম, স্পেশাল ইংরেজি, আচ্ছা। এই করে কাটিয়েছি। যাই হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে সল্টলেকে চাকরি পেল, সেক্টর 5-এ। তখন ওর অসুবিধের জন্য আমি পৈতৃক বাড়ি ওদের ছেড়ে দিয়ে এখানে একটা বাড়ি করলাম, 3তলা বাড়ি। তারপর বয়স একটু বেশি হয়ে গেছে, ছেলেও থাকে এতে ফ্ল্যাটে, হ্যাঁ। দেখা কেউ নেই, সেই জন্যই দুজনেই আর কি, ছেলে এবং আমি আপোষেই বাড়িটা বিক্রি করে দিলাম, পেছনের জমিটাও বিক্রি করে দিলাম। ছেলের চাকরির সুবিধার জন্য আমি এখানে বাড়ি করেছিলাম। আচ্ছা, তারপরে আমি বৃদ্ধাশ্রমে চলে এসেছি। ছেলের ইচ্ছে ছিল না, কিন্তু আমি দেখলাম যে যত দূরে থাকবে তত ব্যবহার ভালো থাকবে,
মাঝে মাঝে যাব, সম্পর্কটা ভালো থাকবে। হ্যাঁ আমার কর্তব্য তো আমার করা হয়ে গেছে হ্যাঁ এইবার। আর আমি চিরকালই নাটক কবিতা নিয়ে থাকতাম, আচ্ছা লিখেছি, নাটক করেছি, নাটক পড়েছি, নাটক পরিচালনা করেছি, নাটক কম্পিটিশন করেছি, পরে জাজও হয়েছি। এখন ওই চোখটা খারাপ তো ওই মনে মনে কবিতা লিখি আর নিজেই। এটা শোনাতে পারবেন কবিতা? হ্যাঁ, কেন পারবো না। অবশ্যই শোনান, ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে বলবো? হ্যাঁ বলুন। আপনাদের এখানে তো সাউন্ড পাবে তো? হ্যাঁ মাইক্রোফোন লাগান। আচ্ছা, কবিতার নাম শ্রমজীবী মানুষ কি বলছে। লেখক ও পাঠক আমি দেবপ্রসাদ বিশ্বাস। আচ্ছা এইবার কবিতাটি বলছি। আমি এক শ্রমজীবী মানুষ, তার যুগে অমরত্ব পেয়েছি। সত্য যুগে বামুনের খড়ম, ক্ষত্রিয়ের আয়ুধ টেকা যুগে। দাপড়ে গড়িছি বাণিজ্য শকট, বড়দের খাড়াময় কলিযুগে। আমি এক শ্রমজীবী মানুষ, চার যুগে অমরত্ব পেয়েছি। আমি স্বর্গের জয় ও বিজয়, বারবার এখানে এসেছি আমি। সমাজ রক্ত বিশোধিত করে কিতাবের স্তূপে ঘুমিয়ে পড়েছি। আমি দুনিয়ার মাঝে নিজেকে দেখেছি, নিজের ভিতরে সারা পৃথিবীটাকেও। জাতপাত আর সীমানার মায়া ভেঙে আমি এক ফুল ফোটানোর শীত পাখি। দেহের অমরত্ব চাইনি আমি, চাই না সেই পারিজাত প্রসূন। ওগুলো তোমরা ভোগ করে যাও, বিনিময়ে দিও শোষণের বীজ। কর্মে আমার বেঁচে থাকা, ধর্ম আমার নৃদেবতা। জ্ঞান আমার শরীরে আছে, আছে বিজ্ঞান মনস্কতা। দারিদ্র আমার আভিজাত্য, দুঃখ আমার চিরসাথী। বিষাদ আমার পরিধেয়, বিরহের তাঁতে বোনা সেটি। আমি তারার মিছিলে স্বপ্ন দেখেছি শহরতলির উপসী মাটিতে শুয়ে। ঠেসিয়ান ছোড়া হাতে লড়াই করেছি অ্যারেনায় প্রবল গ্ল্যাডিয়েটর হয়ে। আবার বলেছি ক্ষমা করে দাও অবোধ ওদের তুমি। বিবাদের মাঝে ভালোবাসা যেন মাথা তুলে বেঁচে থাকে। তাহার হিংসা থেমে গিয়েছে পাহাড়ের ঘেরাটপে। তোমার চরণ থেমে আছে সময়ের বুকে রেখে। আমি এক শ্রমজীবী মানুষ, চার যুগে অমরত্ব পেয়েছি। সমাপ্ত। ধন্যবাদ। আচ্ছা, আপনার কোনো লিখিত নাটকের নাম বলতে পারবেন? নাটক সবই তো পাণ্ডুলিপি, বলবো কি? হ্যাঁ, ওই নাটক থেকে কিছু আমি কোটেশন করতে পারবো। হ্যাঁ, আচ্ছা আমি পারবো না। যেমন ওরা কাজ করে, আমরা বর্বর, আচ্ছা হ্যাঁ, এই সমস্ত নাটক। তারপরে দুটো নাটক তো পড়ে আছে, একলব্য যুগে যুগে, হ্যাঁ, নির্মম থেকে বেরিয়ে এসো তুমি। এইসব নাটক। এগুলো এখন আবহাওয়া সমাপ্ত? না, ওই সব দিয়ে দিয়েছি ক্লাবে, নাটক ক্লাবে, ওরা যা করে করবে। আচ্ছা, এই আর কি কথা। কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? নাটকের কোন যুক্ত ছিলেন, কোনটা কাজ করতেন? আমার নিজের হাতের ক্লাব গরিফা সেন্ট্রাল ক্লাব। আচ্ছা ওখানে খেলাধুলো সবকিছু হতো, মণিমেলা সবকিছু হতো, ডিফেন্স পার্টি সব, ভলি। আচ্ছা কিন্তু ওর মধ্যে নাটকটাকে রাখতে পারলাম না। কারণ একটা আছে, কারণ নাটকের মধ্যে একটা আইডিওলজি এসে যায়। হ্যাঁ ক্লাবের মধ্যে বিভিন্ন আইডিওলজির লোক থাকে, হ্যাঁ সেই জন্য ওটাকে আমি চেঞ্জ করলাম, আচ্ছা, নাম দিলাম ভিসুবিয়াস। বিশেষ করে আমার ভাইয়েরাই এটা করেছিল, তাকে ওইখানেই এখন সব নাটক টাটক ওরা করে। হ্যাঁ, তাও এখন তো বুঝতে পারছেন সুস্থ সংস্কৃতি তো এখন বিশেষ করে প্রায় একেবারে অপমৃত্যুর দিকে গেছে। হ্যাঁ তো
তবুও টিম টিম করে জ্বালাচ্ছে ওরা, এই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভালো থাকুন, হ্যাঁ আরো জীবন একটু উপভোগ করুন, আরো কিছু লিখুন হ্যাঁ। যদি মনে হয়। আমার তো এখন 80 ইয়ার্স, 80 হয়ে গেল। 80 হয়ে গেল। হ্যাঁ, এখন আমি ওয়েটিং ফর দি ডিভাইন পাইলট, when he will come I will go. He will take me away to the world of the unknown. This is my last motive. I think it will be materialized later on. Thank you. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমাদের যে বৃদ্ধাশ্রম যেখানে আমরা আছি, ওখানে একটা বিশেষ সুবিধে আছে যেটা পশ্চিমবঙ্গে কোথাও আছে বলে আমার মনে হয় না। যারা বেড রিডেন, উঠতে পারেন না, অন্যান্য বৃদ্ধাশ্রম তাদের কেয়ারফুলি নেগলেক্ট করেন, কিংবা যদি নেন তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে তারপর দিনের 6টা পর্যন্ত একটা নার্স বা আয়া থাকে। কিন্তু এই বৃদ্ধাশ্রমে কোনো আয়া টায়া লাগে না, এনারাই সমস্ত কিছু করেন। এই সুবিধাটা এই বৃদ্ধাশ্রমে আমি নিজে চোখে দেখি, এবং এটা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণতা থেকে যায়। এইটুকুই আমার বলার কথা। আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাব। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম। এটা ডাবল শেয়ার বা 3 জন শেয়ারে যথেষ্ট। ওপরে দেখুন এসিও রয়েছে এবং মাথায় ফ্যান দুটো আছে। সামনে রাস্তার পাশে জানালা, অপোজিটেই দেখা যাচ্ছে সায়ন অ্যাপার্টমেন্ট, আর এই পাশে একটা ব্যালকনি রয়েছে। এখানে একটা বেসিনও আছে। আর এই পাশেও আর একটা রুম, এটাও সিঙ্গেল রুম এবং ডাবল হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে টয়লেটটা। দেখুন এখানে একটা কিচেন, কিন্তু এটাও টয়লেট হিসেবে পরবর্তীকালে হয়ে যাবে। এপাশে দেখুন একটা টয়লেট রয়েছে, এখানে গিজার আছে, শাওয়ার আছে। আর এই পাশেও একটা রুম সিঙ্গেল হিসেবে সুন্দর আপনারা ব্যবহার করতে পারেন। অরুজানি চ্যানেল থেকে মিস্টার আরুণ ঘোষ আপনাকে একটু নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার এখানে আছেন, আপনি ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আপনার কাছ থেকে শুনবো এখানকার পরিষেবা, এখানকার ব্যবস্থা কেমন, অ্যাকোমোডেশন কেমন, আর এখানকার কমিউনিকেশন, আর কিরকম কি খরচা, আর অন্যান্য কিছু সুবিধা। অবশ্যই আপনাদেরকে সবকিছুই জানাবো। আমাদের এটা বৃদ্ধাশ্রমটা খোলা হয়েছে, আমাদের এটা 3য় নম্বর এটা ব্রাঞ্চ
আমাদের মধ্যমগ্রামে অলরেডি দুটো ব্রাঞ্চ আছে, প্লাস দমদমে এই ব্রাঞ্চটা আজকে আপনারা অলরেডি দেখেছেন বা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমাদের আজকে পুজো হচ্ছে, প্লাস সবাই এসছে, আরো অলরেডি এখানে বোর্ডার আছে। তো এটা সবে 3 দিন হয়েছে ব্রাঞ্চটা হলো খোলা হয়েছে, তো সেই উপলক্ষে আজকে পুজো হচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই। আর হলো আপনারা এখানে থাকতে পারেন, এখনো রুম ফাঁকা আছে অলরেডি, আপনারা দেখতে পাবেন এখনো 3 থেকে 4টে রুম এখানে ফাঁকা আছে। আপনারা এখানে ডবল শেয়ারিং, সিঙ্গেল শেয়ারিং, কাপেল থাকতে পারবেন। এবার আপনারা যেভাবে থাকবেন, মানে শেয়ারিং থাকলে, সিঙ্গেল রুমে থাকবে, তো সেইভাবে আপনার একটা মান্থলি আপনাদের পে করতে হবে। হ্যাঁ, আমাদের যেটা আছে, আমাদের হলো সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আপনার চা বিস্কিট যায়, আপনার 9টা থেকে 9:30টার মধ্যে আপনার ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্টে একদিন এক রকম আইটেম থাকে, যেরকম আপনার ডালিয়া খিচুড়ি, রুটি তরকারি, লুচি তরকারি, তার চিড়ের পোলাও, গোলা রুটি, মুড়ি ঘুগনি থাকে, ব্রেড কলা থাকে, এরকম চেঞ্জ করে করে একদিন এক রকম দেওয়া হয়। প্লাস আপনার দুপুর বেলায় যেটা থাকে লাঞ্চে, ভাত ডাল এমনি তো নর্মালি থাকে, এগুলো 3 থেকে 4টে পদ। আপনার নর্মালি মাছ থাকে 3 দিন, আপনার ডিম থাকে 1 দিন, মাংস থাকে 1 দিন, আর ভেজ থাকে 2 দিন। আর আবার বিকাল বেলায় আপনার 5টার সময় চা বিস্কিট, আবার স্ন্যাক্স এর মধ্যে আপনার একদিন এক রকম, যেরকম মুড়ি চপ থাকে, মুড়ি মাখা থাকে, আপনার সুজির উপমা থাকে, পাস্তা থাকে, চাউমিন থাকে, এরকম চেঞ্জ করে করে দেয়া হয়। আর রাত্রিরে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, তার সঙ্গে সবজি। আর সপ্তাহে 2 দিন করে আমাদের দুধ প্রোভাইড করা হয়। ওনারা যদি কিছু ডায়েট কন্ট্রোল সিস্টেম থাকে তাহলে সেটা মানা হয়। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের এখানে অলরেডি মানে ম্যাক্সিমাম মানুষের এখন সুগার আছে, তো সেইভাবেই আমাদের রান্নাগুলো সেইভাবেই করা হয়। এখানকার রুমগুলো কেমন আছে? এখানকার রুমগুলো আপনি তো ডবল শেয়ারিং, সিঙ্গেল, আপনার কাপেল সব মিলেমিশেই থাকতে পারবে। সেই রকমই বড় বড় রুম, প্লাস আপনি পেয়ে যাবেন, প্লাস অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, বাথরুম আপনার ঘরের মধ্যে নেই, ঘর থেকে জাস্ট সামান্য হয়তো 1 থেকে 5 পা হাঁটতে হবে, কিন্তু আপনার অ্যাটাচ টয়লেটই পাবেন, মানে ওই রুমের জন্য পার্টিকুলারলি ওই রুমটাই অ্যাটাচ আছে। এবার সিঙ্গেল রুমের জন্য কত খরচ? আপনি সিঙ্গেল রুমের জন্য যদি থাকেন তাহলে আপনার 16,000 টাকা মান্থলি দিতে হয়। আর আপনার হলো ডবল শেয়ারিং এ থাকলে 12,000, আর যদি 3 জন বা 4 জন এরকম শেয়ারিং এ থাকেন তাহলে 8,000 টাকা মান্থলি দিতে হয়। এগুলো হলো সুস্থ মানুষের ক্ষেত্রে। এবার যদি আপনি পেশেন্ট হন, যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা বেড়ে যায়। সেখানে সিঙ্গেল রুমে আপনার 20,000 টাকা হয়ে যায়, ডবল শেয়ারিং এ আপনার 16,000, ট্রিপল শেয়ারিং এ 12,000। আর আমাদের একটা 50,000 টাকা ডিপোজিট মানি আছে, এটা রিফান্ডেবল 90%। আর এর জন্য এসি যদি কেউ নিতে চায়, এসির জন্য আলাদা খরচা? হ্যাঁ, এসি আমরা প্রোভাইড করে দেই। এসির জন্য আপনার সাবমিটার থাকবে, সাবমিটারে যা বিল হবে আপনাকে পে করতে হবে। আর এমনি বেড রিডেন অবস্থাও নেন তো? আমরা বেড রিডেন অবস্থায় নেই, আমাদের মধ্যমগ্রামে একটা পুরো পেশেন্ট সেক্টরই আছে, সেখানে সমস্ত কিছু পেশেন্ট থাকে। আপনি আপনি পেশেন্ট থাকে, সেখানে অলরেডি পেশেন্ট থাকে। আর আপনার ওখানে আপনার 24 ঘন্টা আয়া, নার্স 24 ঘন্টা ওখানে আছে। প্লাস আপনি এর আগেও দেখে দাদা ইন্টারভিউ দিয়েছে আপনার, উনি একজন মেডিকেল পার্সন। তো আমাদের মেডিকেলটা এত পরিমাণে স্ট্রং, তো আমি মানে কি বলবো, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এরকম পরিষেবা অন্য কোথাও পাবেন না। কারণ আপনি দেখুন, একটা আপনার কোনো অসুস্থ হলো, একটা মেডিকেল পার্সন বলুন আর একটা মেডিকেল ডক্টর বলুন, আসতে আপনার যেটুকু সময় লাগবে, আমার কাছে কিন্তু অলরেডি একটা মেডিকেল পার্সন সবসময় অ্যাভেলেবেল থাকছে, উনি হলো আইসিইউ টেকনিশিয়ান। তো আমি দেন অ্যান্ড দেয়ার আপনার সেই পরিষেবাটা দিতে পারবো। আমরা এখানে প্রাথমিক চিকিৎসাটা অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা আমরা এখানে দেই, তো সেই পরিষেবাটা আপনি অন্য কোথাও পাবেন না। আচ্ছা, আর কমিউনিকেশন তো ওখান থেকে সোজা? হ্যাঁ, কমিউনিকেশন খুবই সোজা। আপনি যদি দমদম ব্রাঞ্চে আসতে চান, আপনি দমদম জংশন স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে নাগেরবাজার আমি যে কোনো অটোতে উঠবেন বা বাসে উঠবেন, উঠে বলবেন আরপি সুইটস এ নামবেন।
নেমে ওখান থেকে জনকল্যাণ আছে, জনকল্যাণ দিয়ে সোজা আপনি বলবেন চৌধুরী দন্ত ক্লিনিক। চৌধুরী দন্ত ক্লিনিকের অপোজিটের বাড়িটাই হলো শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নমস্কার, অরূপ জামি চ্যানেল থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি এবং আপনার একটি পরিচয়টা বলবেন এবং সংস্থার সঙ্গে আপনার কিরকম সম্পর্ক। নমস্কার, আমার নাম আশিস মন্ডল। আমি সংস্থার একজন ডাইরেক্টর। ঠিক আছে, দুজনই, আমি আর অয়ন ঘোষ দুজনের ডাইরেক্টর। আর আমি এই সংস্থার মেডিকেল প্রফেশনটাই দেখি, পুরো মেডিকেল সেই দেখি। আমি হসপিটালের সাথে যুক্ত আছি। কোন হসপিটাল? মধ্যমগ্রাম মিউনিসিপালিটি হসপিটালে যুক্ত আছে। মধ্যমগ্রাম মিউনিসিপালিটি পৌরসভা যে হসপিটাল আছে ওই হসপিটালে যুক্ত আছে। আমাদের দিগবেরিয়া একটা ব্রাঞ্চ আছে। দিগবেরিয়াতে একটা ব্রাঞ্চ আছে। এইটা আমরা দমদমে আজকে আমরা ওপেন করলাম ব্রাঞ্চ। ঠিক আছে, আগামী দিনে নেক্সট আমাদের আরো প্রোগ্রাম আছে, আরো জায়গায় ব্রাঞ্চ করার। আচ্ছা, মেডিকেল এখানে ধরুন কেউ যদি সাময়িক যে চেক আপ গুলো, মান্থলি চেক আপ ব্যবস্থা হবে তো? এখানে মান্থলি চেক আপ, মাসে একবার করে ডক্টর আসেন, ডক্টর চেক আপ করেন। আর আমাদের প্রত্যেক সপ্তাহে প্রেশার মাপা, পালস মাপা, স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন মাপা সবকিছু হয় আমাদের এখানে। মাসে একবার করে ডায়াবেটিক চেক আপ হয়। আর এমনি রেগুলারই আমি যেহেতু থাকি, রেগুলারই আমরা রুটিন পেশেন্টকে, সবাইকে যারা অসুস্থ থাকে তাদেরকে আমি রেগুলারই দেখি দুবার। আচ্ছা, আর যদি এমার্জেন্সি কারোর হয়, আমরা আমাদের ডক্টর আছেন 24 ঘন্টা। সরি, 24 ঘন্টা ডক্টর আছেন। তাকে আমরা কল করি, তিনি যে সাজেশন দেন সেই হিসেবে আমরা ট্রিটমেন্টই, এমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে আমরা তো হসপিটালে, যদি মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালের ব্যবস্থা করা হয়। নাহলে আমাদের এমনি মেডিকেল সবই আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপরে পাইপ মেশিন, আপনার অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন। ঠিক আছে, তো মোটামুটি ছোটখাটো যত প্রিপারেশন এখানেই করা হয়। স্যালাইন দেওয়া, যে কোনো ডক্টর অর্ডার দিলে আমরা এখানেই করি। মানে এর খরচটা আলাদা বহন করতে হয়? হ্যাঁ, বাড়ির লোককে আলাদা বিয়ার করতে হয়। আমরা বিল দিয়ে দিই। নার্সিং হোমে যেতে চাই, নার্সিং হোমে যেতে গেলে আমরা নার্সিং হোমে নিয়ে যাবো। আর যদি অনেকে আছেন যে বলেন না এখানে আপনারাই করুন, যেটা হবে সেটা আমরা তখন এখানেই করি। ঠিক আছে। এমনকি আমাদের পেশেন্ট যারা হাঁটাচলা করতে পারে না, উঠে বসতে পারে না, আমাদের হাইড্রোলিক বেড আছে। সবাইকে আমরা হাইড্রোলিক বেডে রাখি। হাইড্রোলিক বেড? হ্যাঁ, হাইড্রোলিক বেড আছে। যেহেতু আমাদের মধ্যমগ্রামে আছে, এখানেও ব্যবস্থা হবে। ঠিক আছে, এখানে আমরা মধ্যমগ্রামে একটা পেশেন্ট সেটআপটা আলাদা করা আছে, তো পুরো পেশেন্ট সেটআপ। আচ্ছা,
যাবতীয় ধরুন হসপিটাল অনেকে আছে বহু টাকা বিল হয়ে গেছে, যার হসপিটালে পেরে উঠছে না, তাদের বাড়িতে সেট আপ নেই, আমরা সেই পেশেন্ট আমরা ওখানে সেট আপ করে রাখি। আচ্ছা, সেই সেটআপটা করে হ্যাঁ, সেই করে রাখি। যে লস কেস যা ডাক্তারে বলছে কিছু হবে না, আমার বাড়িতে নিয়ে যান, অনেকের বাড়িতে বাড়িতে ব্যবস্থা নেই, সেই ব্যবস্থাগুলো আমরা ওখানে আসবো। আপনারা করে দেন। হ্যাঁ, আমরা করে দিই, আমরা পেশেন্ট রাখি, নার্সিং স্টাফ দিয়ে শুরু করে সব। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার।